আমরা বাঙালিরা কিন্তু শুক্তো খেতে ভীষণই পছন্দ করি। আর আজকে যে শুক্তো রেসিপিটা শেয়ার করছি সেটা কিন্তু লাউ শুক্তোর রেসিপি। ভীষণই সুস্বাদু হয় এইভাবে রান্না করলে। আজকে একদম সহজ পদ্ধতিতে এটা করে দেখাবো। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। লাউ শুক্তো বানাবার জন্য আমি এখানে একটা লাউয়ের অর্ধেকটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের করলাকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে 4টে বড়ি ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4টে বড়ি। বড়িটাকে একদম লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার ভেজে নিচ্ছি করলা। যেহেতু এই রান্নায় হলুদ দেব না, তাই করলা ভাজার সময় কিন্তু হলুদটা দেব না, শুধু একটু লবণ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা উচ্ছেও দিতে পারেন, আমি এখানে করলাই দিয়েছি। উচ্ছে বা করলা যেটাই দেবেন সেটা যদি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে তেতো কিন্তু অনেকটাই কম লাগে। করলাটা ভাজতে ভাজতেই এদিকে আমি মশলাটাও পেস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। আর এদিকে মিক্সিং জারে 3 টুকরো আদা দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ রাঁধুনি। এবার দুধ দিয়ে পেস্টটা করে নিচ্ছি। চাইলে আপনারা জল দিয়েও পেস্টটা করে নিতে পারেন। তো পেস্টটা হয়ে গেছে। তো এদিকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে করলাটাকেও আমি একদম কড়া করে ভেজে নিচ্ছি। করলাটা ভাজতে ভাজতে দেখুন একদম কড়া হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এবার কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি। শুক্তোতে সাধারণত লঙ্কাটা দেওয়া হয় না, তবে ফোড়নে শুধু আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা, আর হলুদটাও দেওয়া হয় না, তাই এই সময় পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে লাউটাকে রান্না করে নেব। 5 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন কতটা জল বেরিয়েছে। লাউ থেকে যদি জলটা বেরোয় সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যায়। আর যদি জল না বেরোয় তখন কিন্তু আলাদা করে একটু জল দিতে হয় লাউটা সেদ্ধ হওয়ার জন্য। লাউটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। ঠিক এই সময় আমি যেই মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা যেহেতু দুধ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম তাই আলাদা করে আর জল দিলাম না। মিক্সিং জারে একটু লেগেছিলো তাই আরও একটু দুধ দিয়ে আমি ধুয়ে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। কারণ লাউ সেদ্ধ হয়েছে, পুরোপুরি কিন্তু এখনও সেদ্ধ হয়নি, তাই আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে। প্রায় আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় ভেজে রাখা বড়ি আর করলাটা দিয়ে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেব। বড়িগুলো যাতে একটু নরম হয়ে যায় তাই আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, যাতে বড়িগুলো একটু নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু একটু ঝোলঝোলই থাকবে, তাহলেই খেতে ভালো লাগবে। আর নামানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ ঘি, আর চিনি দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ। চিনি ঘিটা দিয়ে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার গ্যাসটা অফ করে দেব। ব্যাস, তাহলেই রেডি আমাদের এই লাউ শুক্তো। দুর্দান্ত স্বাদ হয়, একবার হলো ট্রাই করে দেখুন এইভাবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অনুরোধ তো করতেই পারি লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ তাহলে এইখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।